আমাদের পাশের বাড়ি কোরবান হাটে গেছে একটা গায়ে গরু বিক্রি করতে। গায়ে গরু বলতে যে বকন গরু আর কি, যে গরুর এখনো বাছুর হয়নি তাকে বলা হয় বকন গরু। তো বকন গরু বিক্রি করতে গেছে। চাচাটাও নামাজ কালাম পড়া মানুষ, খুবই সহজ সরল। তা হাটের ভিতর বকন গরুটা নিয়ে দাঁড়া আছে। তো মাঝে মাঝে দু একটা ব্যাপারে আসছে, আসি জিজ্ঞেস করছে কোরবান চাচা বকনের দাম কত, বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। তো একজন আবার পেটে একটু টিপ মারছে, টিপ মারি বলছে কি গোছ আছে তোমার বকনের পেটে বাচ্চা নাকি? তো চাচা কোনো কথা বললো না, চুপ করে দাঁড়া থাকলো। তো বকনটা আবার একটু স্বাস্থ্য ভালো, যার কারণে পেটটা একটু হয়েছে। কিছুক্ষণ পর আর একজন ব্যাপারে এসেছে, আসি বলছে কি গো কোরবান চাচা তোমার বকনের পেটে বাচ্চা নাকি? তাই বলে আবার পেটে একটু টোকা মারছে। তার কিছুক্ষণ পর আবার এক ব্যাপারে এসেছে, এই একই কথা, চাচা তোমার বকনের পেটে বাচ্চা নাকি? এ কথা শুনি কোরবান চাচা হয়ে গেছে রাগ। চাচা বলছে আমার এই গরু কেউ কোনো দিন দেখিনি, কেউ কোনো দিন ছুঁইনি, কেউ কোনো দিন টাচ পর্যন্ত করিনি। আমার গরু কোনো সময় বাড়িতে বাড়াইতো না, আর তোমরা বলছো বকনের পেটে বাচ্চা নাকি? শোনো বাপুরে, এ গরু নিবা নেও, না নিবা না নেও, এ গরুর নামে কলঙ্ক দিও না। একটা মেয়ে দোকানে গেছে, তো দোকানদারকে বলছে দাদা এই ড্রেসটার দাম কত? তো দোকানদার বলছে 450 টাকা। তো মেয়েটা আবার শুনি বলছে 200 টাকাতে দেও না। তখন দোকানদার বলছে হবে না ম্যাডাম। মেয়েটা তখন বলছে প্লিজ 200 টাকাতে দেও না। তখন দোকানদার বলছে 200-তে তুমি দিবা আমাকে? মেয়েটা তো এই কথা শুনে রাগি গেছে। মেয়েটা তখন বলছে এসব কি বলছেন অসভ্য। তখন দোকানদার বলছে 200-তে তুমি এই ড্রেসটা আমাকে এনে দাও। আমি তো তোমাকে সেটাই বললাম, তুমি যত সব নোংরা চিন্তা করলে। 15 বছর ধরে চেষ্টা করে অবশেষে জেল থেকে পালালো এক দাগি আসামি। বাড়িতে ঢুকতেই দেখে বউ একটা ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে আছে। বউ বলছে টিভিতে খবর দেখলুম প্রায় 12 ঘন্টা আগে তুমি পালিয়েছো, এতক্ষণ কোথায় কি করা হচ্ছিল শুনি? আসামি আর কোনো কথা না বাড়িয়ে উল্টো দিকে ঘুরে সোজা জেলে গিয়ে আত্মসমর্পণ করল। এই যুগে টাকা দেখে মানুষ আপনার স্ট্যাটাস ওজন করবে, টাকা নাই মানে আপনার স্ট্যাটাস লো। যদি তুমি গরিব হয়ে জন্ম নাও এটা তোমার কোনো দোষ না, কিন্তু যদি তুমি গরিব হয়েই মারা যাও সেটা তোমার দোষ। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি যখন পূরণ করতে পারবেন না, আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেবে, তখনই বুঝবেন টাকার কত গুরুত্ব। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। যদি বড়লোক হতে মন চায় তাহলে ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোডের কাজ শিখতে হবে। আপনি অন্যের ভিডিও আপলোড করেও টাকা ইনকাম করতে পারবেন, এটাকে বলে কপিরাইট নিয়ে কাজ করা। আপনি মুভি আপলোড করতে পারবেন, সিরিয়াল আপলোড করতে পারবেন। আপনি ইউটিউবে ঢুকে দেখেন কত মানুষ মুভি ক্লিপ অর্থাৎ ছোট ছোট করে মুভি কেটে আপলোড দিচ্ছে, সিরিয়াল আপলোড দিচ্ছে, কিন্তু আপনি পারছেন না। এটাকে বলে কপিরাইট নিয়ে কাজ করা। আপনি যদি কপিরাইটের কাজ শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। সম্পূর্ণ ফ্রিতে আপনাকে কপিরাইটের কাজ শিখিয়ে দেওয়া হবে। তাহলে দেরি করছেন কেন? সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কমেন্ট করুন। আমাদের পাশের বাড়ির একটা ছেলে, ওর নাম হাবলু, লেবারের কাজকাম করে, গরিব মানুষ, মাঝে মাঝে ভ্যানও চালায়। তো সবাই মিলে ওকে চেষ্টা করলো, মানে ওর আত্মীয় স্বজন মিলে চিন্তা ভাবনা করে দেখলো যে বিদেশ পাঠাই দেওয়া যাক। বিদেশে যদি লেবারের কাজ করে তাহলে কিছু টাকা বেশি ইনকাম করতে পারবে। এইটা ভেবে সবাই মিলে সিদ্ধান্ত নিল ওকে বিদেশ পাঠাবে। তো সিদ্ধান্ত যেমন প্রস্তুতি নিতে শুরু করলো ওরা। তো প্লেনের টিকিট কাটা হয়ে গেছে। হাবলু যেহেতু বিদেশ যাচ্ছে তাই ওকে পিঠা আটা সব কিছু ভালো মতো খাওয়াইছে, গরুর মাংস খাসির মাংস সব একসাথে। যাই হোক ওর পেটে আর জায়গা নেই। এবার যাই হোক বিমানে উঠে বসেছে। এবার এই যে মানে মিষ্টি আটা মিঠা সব একসাথে খেয়েছে, ওর পেটের মধ্যে খাওয়ার পর থেকেই একটু সমস্যা হচ্ছে। বিমানে বসার, বিমানটা কেবলই চালু হয়েছে আর কি, মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে, ওর পেটের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে। তো ও শুধু ভাবছে এখন কি করি, বিমানের মধ্যে কি টয়লেট আছে? আবার দেখছে একটা বিমানবালা হাঁটছে, কারোর কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করছে, এয়ার হোস্টেস আর কি যাকে বলে। তো বিমানবালাটা এত সাজা সেজেছে
মনে হচ্ছে না গা থেকে পাউডার খুলে খুলে পড়ছে। ও লজ্জাও পাচ্ছে যে এই মেয়েটাকে এখন কি করে বলি যে আমি মানে টয়লেটে যাব, কি হাঁটবো। যাই হোক, লজ্জা টজ্জা সাইডি ও বিমানবালাকে বললো, মানে এয়ার হোস্টেসকে বললো যে ম্যাডাম আমি এরকম টয়লেটে যাবো, বাথরুমে যাবো, ওয়াশরুম করবো। তো বিমানবালা আবার দেখাই দিল যে ওইটা টয়লেট, আপনি যেতে পারেন। ও যাই হোক সিট থেকে উঠে পেট টেট চেপে ধরে কোনো রকম করে টয়লেটের কাছে গিয়ে দাঁড়াইছে কেবল। আর একজন হঠাৎ করে এসে টয়লেটের মধ্যে ঢুকে পড়েছে। ও তো ঢুকতে পারেনি, ওর এমনিতেই পেটের মধ্যে খুব সমস্যা হচ্ছে, খুব উড়ামুড়া ছাড়ছে, দাঁড়ায় আছে। আর বাইরে দাঁড়ায় দাঁড়ায় ভাবছে যে এই লোকটা যে ঢুকলো শালা কি ভিতরে যাই মরি গেল নাকি, এত দেরি হচ্ছে কা বের হতে। খানিক ভাবার পরে দেখছে যে না, শালা ভিতরে মরিনি। ও যাই হোক বাইরে আসলো। এবার ও টয়লেটের ভিতর ঢুকলো। ঢুকি এখন দেখছে সেটা টয়লেট কই। সমস্যা হচ্ছে ওই টয়লেটটা ছিল কোমোড টয়লেট। এই কোমোড টয়লেট আবার ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে। ওই কোমোড টয়লেট কোনো দিন দেখিনি। তাহলে ও তো এই প্যান দেখেছে, যে প্যান বাড়িতে ব্যবহার হয় টয়লেটের মধ্যে যে প্যান থাকে, ওই কোমোড টয়লেট দেখে আর চিনতে পারছে না যে আসলে টয়লেটের ওই প্যান কোনটা। এবার ও কী করবে, ও তার ভিতরে আর থাকতেও পারছে না, পেটের মধ্যে খুব যন্ত্রণা করছে। এবার ও কী করেছে, ওই যে পলিথিন নিয়ে গিয়েছিল, ওই পলিথিনের মধ্যে ওর দায়ক টয়লেট সেরেছে, হিসু টিসু সবার মধ্যে করেছে। এবার ওইটা ফেলবে কোথায়, ও তো একটা চিন্তা করে গেছে। ও কি করেছে, ওই উপরে যে ফ্যান ছিল সেই ফ্যানের সাথে এই পলিথিনটা বেঁধে দিয়েছে। দিয়ে যায় ওর মতো বাইরে চলে এসেছে। ও বাইরে আসার পর পরই টয়লেটের মধ্যে একজন আমেরিকান লোক ঢুকেছে, ভদ্র মহিলা, বেশ সাজগোজ করা সুন্দর মহিলা। ঢুকেই ও যেই না টয়লেটের ফ্যানটা দিয়েছে আর একদম সারা গায়ে সে ওয়াশরুম সিটে বাজে একটা অবস্থা। আচ্ছা ভাই, এই যে আপনাকেই বলছি, আপনি তো ছাত্র, হ্যাঁ করছেন তো পড়াশোনা, পড়াশোনা করছেন, তা আপনি রাত দিন যদি এই ফেসবুক চালান, ইউটিউব চালান, মেয়ে মানুষ দেখেন, তা আপনার পড়ায় মনোযোগ থাকবে? আপনি কি করে পড়া মুখস্থ করবেন বলেন তো দেখি? সারাদিন মেয়ে মানুষ দেখলে আপনার মাথার ভেতর ওই মেয়ে মানুষই থাকবে, পড়াশোনা একদম শেষ। এই যে যার পিছনে আপনি সময়টা নষ্ট করছেন, ওর মার্কেট ভ্যালুটা একবার ভাবেন তো। আপনি তো 300 টাকা 500 টাকায় একটা পাই, তাহলে যে জিনিসের মার্কেট ভ্যালু এত কম, আপনি সেই জিনিসের পিছনে এইভাবে সময় নষ্ট করে জীবনটা ধ্বংস করে দিচ্ছেন। আপনাকে এটি ঠিক হচ্ছে বলেন তো দেখি? আপনি এত বোকাসুদা কী জন্য আমার একটু বলবেন? আপনি এই মেয়ে ছেলের পিছনে পুরো বাদ দেন, হ্যাঁ বাদ দিয়ে একটু পড়াশোনায় মনোযোগ দেন, অথবা আপনি যে কাজটা করছেন সেই কাজটা মনোযোগ দিয়ে করেন। যে জিনিসের মার্কেট ভ্যালু 300 থেকে 500 টাকা, সেই জিনিসের পিছনে সময় নষ্ট করেন না ভাই। এই পিছনে সময় নষ্ট করে জীবনটা শেষ করেন না। আচ্ছা, আর একটা কথা বলি শুনেন, হ্যাঁ যদি বড়লোক হতে মন চায় তাহলে ফেসবুক ইউটিউবে আপনাকে ভিডিও আপলোডের কাজ শিখতে হবে। আপনি যদি এই ভিডিও আপলোডের কাজ শিখেন, অর্থাৎ কপিরাইট নিয়ে কাজ করতে পারেন, মানে আপনি ইউটিউবে ঢোকেন, দেখবেন যে কিছু মানুষ আছে যারা মুভি ক্লিপ আপলোড দিচ্ছে, অর্থাৎ ছোটো ছোটো করে মুভি কেটে আপলোড দিচ্ছে, আবার অন্যের ভিডিও আপলোড দিচ্ছে। এইগুলোকে বলে হচ্ছে কপিরাইট নিয়ে কাজ করা। আপনি যদি কপিরাইটের কাজ শিখতে চান, সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট নিয়ে কাজ শিখিয়ে দেওয়া হবে। যদি শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করেন, পেজটি ফলো করে কমেন্ট করেন, সম্পূর্ণ ফ্রিতে আপনাকে কপিরাইট নিয়ে কাজ শিখিয়ে দেয়।